যেদিন নবীজি ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুরের বাগানে কাজ করতেছে। কে যেন বলে নাই নাই রহমাতুল লিল আলামিন নাই। কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর কাছে হাত তুলে সেজদা দিয়ে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পারবো না গো আল্লাহ, এই চোখ চাই না, এটা নিয়ে যাও। দুনিয়ার অন্য কম দামি জিনিস দেখে এ চোখ আর ব্যবহার করতে চাই না। রসুল দেখা যাবে না যে চোখে, ও চোখ আমার লাগবে না। আল্লাহর সাথেও খাতির এত, দোয়া করার সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই সাহাবী হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি। উনি স্বপ্নে দেখে এই যে আইসক্রিম বেচে না, এমনি টুনটুনা টুনটুন 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 বাজে, এইগুলো একটা ধপ বাজে বাজে এক লোক যায় স্বপ্নে দেখে। তারে ডাকলেন, এই এটা বেচবি আমার কাছে, কারণ নবীরে নিয়ে দিমু, এটা দিয়া মানুষরে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে দবালায় কয়, ধপ দিয়া নামাজে ডাকবা কেন? আমি তোমাকে কিছু কালিমাত শিক্ষা দিই, এগুলো দিয়া নামাজে ডাকবা। স্বপ্নের ভিতরে সাহাবী দেখে আগন্তুক তাকে শিখায় বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাগুলো শিখাইছে আর ঘুমাই গেছে। নবীজির কাছে আয়েশা বলে, নবীজি স্বপ্নে দেখি এক লোকায় আমারে এগুলো শিখায়, কয় এগুলো নবীর কাছে নিয়ে দাও। সরওয়ারে দো আলম নবী বলে, দোয়াবালা বইলো না, দোয়াবালা বইলো না, ও তোমার উস্তাদ, ও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমাকে আজান শিখাইতে এসেছিল। স্বপ্নে যারে দেখেছো এটা ফেরেশতা আল্লামাকা তাযীন, সে তোমারে আজান শিখায় গেছে। তুমি সাহিবুল আজান, কিয়ামত পর্যন্ত তোমার এই স্বপ্ন দিয়া সব মানুষের 5 বেলার নামাজে ডাকা হবে। আল্লাহর ফয়সালা। যার গলার আওয়াজ বড় তারে ডাকানো। বেলাল রে ধইরা আনছে, নবী মুখস্থ করে দিয়ে কয়, শুরু করে দি 5 বেলা কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর এই স্বপ্ন, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, এটা স্বপ্ন না, এটা সত্য স্বপ্ন। আমি নবী সমর্থন করছি। আর মানে স্বপ্নকে নবী সমর্থন করে ওহির মর্যাদায় পৌঁছায় দিলেন। শুধুই মাত্র 5 বেলার নামাজে সাহাবীর স্বপ্নের আজান না। মুসলিম সমাজে মুসলমান জন্মায়নি, সবার আগে কোরআন না, সবার আগে কানে আজান দেয়া হয়। এরা হলো সাহাবী। বেত্তমিজ সাহাবীদের সমালোচনা করলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলা দরকার। সাহাবীর সমালোচনা করো, কিয়ামত পর্যন্ত মুসলমান যারা জমিনে আসবে সব সাহাবীর সমালোচক হবে না, সাহাবীদের অনুকরণকারী হবে। সাহাবীদের অনুকরণ করানোর জন্য এই দুনিয়াতে যারা মেহনত করেছে তারাও দামি হয়ে গেছে। নবুয়ত যেমন লাসানি, সাহাবিয়ত যেমন লাসানি, মাযহাবিয়ত ওরকম লাসানি। 4 মাযহাব, হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি, এরা সাহাবিয়তকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছে। এক একজনের মাযহাব এক এক সাহাবীর সোহবত। আমাদের মাযহাব হানাফি মাযহাব,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রং ফিখের, আর তিনি হলেন আফকাহুস সাহাবা সাহিবুন নালাইন, নবীর জুতা পাহারাদাতা, সাহাবীদের ভেতরে সবচেয়ে ফিকাহ বুঝনেওয়ালা। তার ফিকহি মাযহাব হলো হানাফি মাযহাব। এ কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন হকের বেলায় শক্ত, হানাফিরাও ওই রকম হকের বেলায় মহাশক্ত, মহাশক্ত। সাহাবীদের গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এগুলো সব সাহাবীদের গুণ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেররে ইলিশ খাওয়া মুসলমান ওলি হুজুর করে জেলখানায় রাখার নাম ঈমান না। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরের সাথে শক্ত আর ঈমানদারদের সাথে ভক্তির আচরণ। শুধু কুফরের সাথে শক্ত না, ফিসক ও ফুজুরের সাথেও শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কুফরের সাথে শক্ত, বাতিলের সাথে শক্ত, ফিসক ফুজুরের সাথে শক্ত। এ কারণে এই সাহাবীদের খাসলাত মাযহাবীদের ভেতরে আছে। এই মাযহাবীদের এই শক্ত হালাত, সাহাবীদের এই শক্ত হালাত দেওবন্দিয়াতের ভেতরে আছে। এ কারণে দেওবন্দিরা কোন বাতিলের কাছে নিজের মস্তককে অবনত করে না, কখনো অবনত করে না। শিদ্দাউ আলাল কুফফার, সাহাবীদের নবীজির রং সাহাবী, সাহাবীর রং হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আর এই আইম্মায়ে আরবাআর রং দেওবন্দি। দেওবন্দের রং কওমি, ওয়াহাবি, তাবলীগি, সুফি, আহলে মারিফাত, তাজকিয়াতুন নুফুসের মেহনত যারা করে, এরা বাতিলের কাছে মাথা নত করে না, কখনো করবেও না, করবেও না। কারণ শিদ্দাউ আলাল কুফফার, এই কাফেলাটা জিন্দা রাখতে হবে। ইদিয়া জিন্দা হইব, সুতার ফ্যাক্টরি থেকে এগুলো বাড়িব, ফ্যাক্টরি টেক্সটাইল থেকে বাড়িব। এইগুলা বের করার জন্য দরকার হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতি মাদ্রাসা। এগুলোর জন্য দরকার দারুল উলুম, এগুলোর জন্য দরকার আশরাফুল উলুম, কাসিমুল উলুম, এগুলোর জন্য দরকার যত মাদারিস। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের ঈমানের উপমা তারকার মতো। আমার সাহাবীদের যে কাউকে কেউ অনুসরণ করবে তারা হিদায়াতের উপরে চলতে পারবে এবং তারা আল্লাহকে পেয়ে যাবে। নবীজির জামাতে সাহাবার যে কোনো সাহাবীকে সারা দুনিয়ার মুসলমানরা যদি অনুসরণ করে তো সারা দুনিয়ার মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, हम फख्र से कहते ही हमारे ही सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा।
उसे चांद के ताबंद सितारे है साहाबा। পূর্ণিমার চাঁদের পাশে আলোর চতুর্দিকে তারকাগুলোরে যেমন মানায়, নবুয়তের শ্রেষ্ঠ আলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোর পাশে সাহাবীদের ঈমানগুলোকে তারকার মতো এরকম মানায়। সব সাহাবীদের হায়াত যেমন আল্লাহর কাছে দামি, জাগ্রত অবস্থার সেজদা যেমন দামি, রুকু যেমন দামি, সাহাবায়ে কেরামের চলাফেরা যেমন আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর কাছে সাহাবীদের ঘুমও পছন্দের। ঘুমের ঘরে দেখা স্বপ্ন আল্লাহর কাছে পছন্দের। এমন একটা দল যাদের স্বপ্নকে আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করছেন, এরকম একটা কাফেলা। নবীদের স্বপ্ন যেমন ওহী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ওনার সন্তান কুরবানি করতেছেন, আর নিজের ছেলেকে বলতেছে, আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ আমার আদরের ছেলে, আমি ঘুমে স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করতেছি। ছেলেও যে নবী, ছেলে বুঝে যে বাবার স্বপ্ন এটা তো আল্লাহর নির্দেশ, এটা ওহী। ছেলে সাথে সাথে বলে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা আদেশ করেছেন তা এখনই আপনি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি, আমাকে আপনি ধৈর্যশীল বানান। স্বপ্ন ওহী। নবীজি স্বপ্নে দেখছেন মিরাজ, হাসর, জান্নাত, জাহান্নাম। নবীর স্বপ্ন ওহী, নবী বর্ণনা করছেন এগুলো। এরকম নবীদের পরে সাহাবীরাই একমাত্র জামাত যাদের দেখা স্বপ্নকেও আল্লাহ তাআলা জাতির কাছে মূল্যবান শিআর হিসেবে পেশ করছে। ইসলামের পয়লা যুগে নবীজি মসজিদে বসে থাকতেন, সাহাবীরা আইতো, আইতে আইতে দেরি হইতো, নবীর বয়ে থাকতে হইতো, আইলে জামাতে নামাজ হইতো। প্রশ্ন আসলো, আমাদের জন্য নবী বসে থাকে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমরা এসে জামাত পাই না, তাইলে এমন একটা পন্থা দরকার যেন নবীজিরও ইন্তজার করতে না হয়, আমাদেরও জামাত ছুইটা না যায়। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। এক দলে কয়েক ঘন্টি বাজাইবেন, নামাজের ওক্ত আসলে পরে ঘন্টি বাজানো হবে, আর ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। ঘন্টি বাজায় নামাজের জন্য ডাকা যাইব না, কাফেররা ঘন্টি বাজায় পূজা করে। কাফেরদের কাম ঘন্টি বাজানি, মুসলমান ঘন্টি বাজাবে না। আর এক দল বলে, তাইলে নামাজের ওক্ত বলে মসজিদের সামনে আগুন ধরায় দিব, ধোঁয়া উপরে গেলে পরে ধোঁয়া দেখে সবাই মসজিদে আসবে না। মুশরিকরা আগুন জ্বালায় পূজা করে, আগুন জ্বালায় নামাজে ডাকা কাফের মুশরিকদের সাথে মিলে যায়, হয় না। মাজুসি যারা, তারা অগ্নি পূজক, আগুনের পূজা করে। অগ্নি পূজক যারা, তারা হলো এই পৃথিবীর বত্তরিন ধর্ম অনুসারীদের এক দল। মানব রচিত সব ধর্মের ভিতরেই নিকৃষ্ট অবস্থা আছে, কিন্তু অগ্নি পূজক মাজুসিদের
ধর্মের ভিতরে এমন কিছু নিকৃষ্টতা আছে যা দুনিয়ার কোন মানুষের বানানো কোন ধর্মের ভিতরে নাই। এত নিকৃষ্ট কাজ অগ্নিপূজকরা করে। এরা খালি মুত আর গোবর খায় না, এতটুকু নিকৃষ্ট না, আরো মহা নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে, অগ্নিপূজকদের ধর্মের ভিতরে আছে। তারা এত এত নিকৃষ্ট কর্মকাণ্ড সম্পাদন করে যে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে একটা নিকৃষ্ট কাজ হলো তারা সন্তান আর মায়ের মাঝখানে বিবাহ সম্পাদনের মতো ঘৃণ্য কাজ করে। নাউজুবিল্লাহ, আগামীকালকে করেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেমনে? তাদের এই মাযহাবী একটা কুপ্রথা হইল স্বামী স্ত্রী বিয়া হওয়ার পরে পয়লা সন্তান যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মের নিয়ম হলো তাদের প্রথম সন্তান ছেলে হইলে স্বামী স্ত্রীর বিয়া তালাক হয়ে যায়। এই পৃথিবীতে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর পছন্দের রঙের মানুষ, তারা হলেন পৃথিবীতে অবতীর্ণ পয়গম্বর আলাইহিমুস সালামগণ। মানুষের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীরা, আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর নবীদের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হলেন নবীদের রঙে রঙিন যারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা দামি। সকল নবীর ভেতরে আমাদের নবীজি শ্রেষ্ঠ, আর সব নবীর উম্মতের ভেতরে, সব নবীর সাহাবীদের ভেতরে আমাদের নবীজির সাহাবীরা শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই উম্মতের জন্মগ্রহণ করবে তাদেরকে আল্লাহর মাহবুব হতে হলে সাহাবায়ে কেরামের মতন হইতে হবে। যদি কেউ সাহাবীদের মতন হয়ে যেতে পারে তাহলে ওই পুরস্কারগুলো তারা পাবে যেই পুরস্কারগুলো সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই উম্মতের যেই বিশ্বাস থাকতে হবে, কারণ সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য মিয়ারে হক। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য আদর্শ। সাহাবীদের অনুকরণের ঈমান এই উম্মতের কাছ থেকে আল্লাহ তাআলা চান, কারণ সাহাবীরা আল্লাহর নির্বাচিত। নবুয়ত যেমন নির্বাচিত, সাহাবিয়ত ওইরকম নির্বাচিত। নবী যেমন কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না, সাহাবীও কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। নবুয়তের মাকাম এর পরের মাকামই হলো সাহাবিয়তের মাকাম, সিদ্দিকীনের মাকাম। সাহাবীরা সবাই সিদ্দিকীন। নবী যেরকম ভণ্ডরা দাবি করে সম্মান পাওয়ার আশায়, মির্জা গোলাম কাদিয়ানিও দাবি করছিল, সাহাবীও এরকম দুই চারজনে দাবি করছে সাহাবী। কারণ যদি সাহাবীও দাবি করে সাহাবীও হন যায় তো নবীর পরের স্টেপের লোকের খাতায় তো নিজের নাম না হন যায়। এই কারণে দুনিয়াতে কিছু মানুষ এমন ছিল যারা সাহাবী দাবি করছে। তার মানে সাহাবীর মাকাম তো অনেক উঁচু। সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই মাগফিরাত দান করেছেন। সাহাবীর ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম। নবীদের গুনাহ নাই,
নবীরা মাসুম, নবীরা কোনো গুনাহ করেন নাই। আর সাহাবীদের হালত হলো, সাহাবীদের জীবনে গুনাহ হলেও কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় না। সব সাহাবী মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করছেন। আল্লাহু আকবার। দুজকের আগুন থেকে মুক্তি নিয়ে তারপরে ওনারা কবরে গেছেন। সাহাবীরা হলো নবীজির ছাত্র, নবীজি হইলেন উস্তাদ, সাহাবীরা হলো ছাত্র হিসাবে নবীর কাছ থেকে তারা যা যা শিখেছে এইগুলোর পরীক্ষা নিছে স্বয়ং আল্লাহ নিজে নিয়ে। আল্লাহ আবার এই সাহাবীদের সবাই রে জামাতে সাহাবার সকলকে পাশ ঘোষণা করছে, এরা সব পাশ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা তাকওয়ার পরীক্ষায় সব পাশ করছে এবং সব জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে পাশ সনদ দান করছেন। শুধু পাশ সনদ দেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমিন তারাও যদি পাশ হইতে চায় তাহলে তাদের মতন হইতে বলেছেন। এই কারণে সাহাবীদের সমালোচনা করতে সাবধান। সাহাবীর সমালোচনা করলে নবীর সমালোচনা হয়, কারণ ছাত্রর বদনাম করলে উস্তাদের বদনাম হয়। আর সাহাবীর সুনাম গাইলে নবীর সুনাম হয়। তার মানে যারা সাহাবী ভালোবাসে তারা নবীরে ভালোবাসে, আর যারা সাহাবীর সাথে দুশমনি করে তারা নবীর সাথে দুশমনি করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা যেমন ইমানদার তোমরা ওইরকম ইমানদার হও। নকল কপি হইবা তাদের। রাসূল বলেন সাবধান, আমার সাহাবীদের কি মনে করছো? এরা সব তারকার মতো ঝকঝকা ইমানের মালিক সবাই। মাজুসীদের বদতরিন এক নিকৃষ্ট কাজ এটাও যে স্বামী স্ত্রীর বিবাহের পরে পয়লা বাচ্চা যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মে স্বামী স্ত্রীর বিয়ে ক্যান্সেল হয়ে তালাক হয়ে যায়। আমগর দেশে ছেলে না হইলে তালাক হয়, মাইয়া হয় দেহে তালাক দিয়ে দিছে। আর ওদের হইল ছেলে হইলে অটো তালাক, অটোমেটিক তালাক। কি লেগা? তাদের ধর্মের নিয়ম হইল ছেলে যেহেতু হইছে ওরা তখন ফুলের মালা নিয়া মহিলার কাছে যায়, যায় কয় তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, মহান আল্লাহ তোর জন্য, মানে ওদের প্রভু আগুন প্রভু তোর জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে যেটার সাথে দুনিয়ার কোন মহিলার টাচ লাগে নাই। তাহলে এর সাথে তোর বিয়ে পড়ায় দি, নিজের স্বামীরে নিজের মতো গইরা লইস, তুই বড় ভাগ্যবান। আর ছেলেরে যায়া সান্ত্বনা দিয়া কয় পোলাটা হইয়া বউটা তো আড়াই গেছে গা, হে তো একটা ইনটেক স্বামী পায়া গেছে, তুমি যেহেতু আউট, বাদ ডিলেট হয়ে গেছো, চিন্তা করো না, জগতে নারীর অভাব নাই, আমরা সবাই মিলে তোমার একটা বিয়ে পড়াই দেব। মানে জামাই রে যায় সান্ত্বনা দেয় আর বউরে ফুলের মালা দেয়। কেন মালা দেয়? কারণ মহিলার কপাল বালা, সে ইনটেক একটা স্বামী পাইছে। আর এই মহিলার সাথে এই বাচ্চার বিবাহ করায় দেয়। এই মেয়েরা তাদের পয়লা বাচ্চাকে স্বামী হিসাবে লালন পালন করে এবং এদেরকেই স্বামী বানায়। নাউজুবিল্লাহ। এইরকম বদতরিন খাবাসাত এদের ভিতরে। ইসলাম বড় পুত পবিত্র, কোনো খাবাসাত নাই।
ইসলাম তাহারাতে পরিপূর্ণ। এই পবিত্র পবিত্র ধর্মের ইবাদত করতে এই রকম নিকৃষ্ট মাজুসীদের, অগ্নি পূজকদের আগুনের ধোঁয়া জ্বালায়া তারপরে নামাজ পড়বো না, হবে না। অমীমাংসিত অবস্থায় মিটিং শেষ হয়ে গেল, সব সাহাবীরা যার যার মতো বাড়ি চলে গেলে সাহাবীদের ভেতরে একজন খেজুর বাগানের কৃষক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আবদে রাব্বিহি, অনেক বড় শিক্ষিত কোন সাহাবীর নাম নয়। আজানের হাদিস ছাড়া তার কাছ থেকে আর কোনো হাদিসের রিওয়ায়াত নাই। খেজুর বাগানে কাজ করতেন, কিন্তু ইশকে নবী তার হৃদয়ে খুব বেশি ছিল। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বহুমুখী দাওয়াতি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক সম্মেলন ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম,
সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওলামায়ে দ্বীন কথা বলেছেন এবং আমার পরে আমার উস্তাদ সমতুল্য ওলামা হযরত মুহাদ্দিসিন শেখুল হাদিস হযরতগণ উপস্থিত আছেন। ওনারা কিমতি বয়ান, দামি দামি নসিহা আপনাদেরকে করবেন। আমি অত্র মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর শেখুল হাদিস হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ দামাত বরকাতুহুম, তিনি আমার চাচা এবং আমার উস্তাদও। কারণ হাম আসর হইলেও, একই সাথে লেখাপড়া করলেও ওনার তাকরারে বসতাম আমরা। উনি যেহেতু আমাদের তাকরার করাইতেন এবং আমাদের পড়াইতেন ধরে ধরে, উনি আমাদের উস্তাদ। এরকম একজন মুরব্বী শেখুল হাদিস আলেমে দ্বীন দীর্ঘদিন এই অত্র অঞ্চলে মেহনত করছেন। ভালুকায় ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম হুসাইনিয়া, আবার এইখানে দাওয়াতি নিজামের বয়স্ক মাদ্রাসা সহ একটি বৃহৎ দাওয়াতি নিজামের আয়োজন হযরতজি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা নতুন শুরু হয়েছে। এই মাদ্রাসা জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আব্দুল মজিদ সাহেবের বড় ভাই, মেজো ভাই, এবং ওনার বড় ভাই আমার উস্তাদে মুহতারাম মুহসিন উস্তাদ, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিদের অন্যতম একজন মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ দামাত বরকাতুহুম হুজুর হলেন এই মাদ্রাসার মুহতামিম। কারণ এই মাদ্রাসাটি দাওয়া করতে তালিমউদ্দিন একাডেমি, যেটা সারা দেশে বিভিন্ন ধরনের দাওয়াতি মিশন, বয়স্কদের শিক্ষা মিশন নিয়ে তালিমউদ্দিন মাদ্রাসা কাজ চলছে গোটা দেশে, শাখা প্রশাখা আছে। তারই একটা শাখা হিসেবে হযরতজি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নামে এই দাওয়াতি মাদ্রাসা। এই মাদ্রাসাটার আসল মুহতামিম সাহেব হলেন তালিমউদ্দিনের যিনি অভিভাবক, মারকাজুদ দাওয়ার মুদির, পরিচালক, উনি আসলে মুহতামিম। আর ওনার পক্ষ থেকে যিনি এখানে এখন দায়িত্ব পালনে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে যিনি কাজ করতেছেন, ওনার ছোট ভাই শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব। এই পরিবারের সাথে আমার যে বাচপান থেকে সম্পর্ক, ওনাদের কোনো আয়োজন হলে সেখানে আমার শরীক হওয়া, এটা আমি নিজের জন্য দায়িত্ব মনে করি। সেই দায়িত্ব থেকে এখানে এসেছি এবং বহু মুরব্বীরা আসছেন যাদের নাম পোস্টারে নাই, কিন্তু ওনারা এখানে চলে আসছেন।
বড় মানুষদের কাছে তো বড়রাই আসে। আমাকে নির্দেশ করছেন কিছু বলতে, তাই বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছে, সংক্ষিপ্ত কিছু কথা। কোন আলেম যদি কোন মাদ্রাসা করে নিজের ব্যক্তি তাকাজার জন্য না, সাহাবিয়াতকে জিন্দা করার জন্য মাদ্রাসার বুনিয়াদ রাখে। যারা মাদ্রাসার সাথে থাকে তারা সাহাবী বললেন। এই ছোট ছোট বাচ্চারা জিন্দা সাহাবী, সাহাবীদের রং লয়ে ঘোরাফেরা করে তলবে এলেম। সুতরাং শেখুল হাদিস আব্দুল মজিদ সাহেব কি একাই পথ চলবে সাহাবিয়াত জিন্দার জন্য, না আপনারাও? আপনারা না?